এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এটা এক নম্বর কথা, মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে? মালিক হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে এই কথা বলে দিয়েছি, এই জমিনের প্রকৃত মালিক, এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, নামাজি লোকেরা, যাকাত যারা দেয়, হজ যারা করে, যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না, হালালভাবে জীবন যাপন করে, এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক। এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি। এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, তারা যদি একটু চেষ্টা করে, তার এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাইলে আমাদের লাগবে কি বলেন তো? কেবল লাগবে চেষ্টা, কেবল লাগবে চেষ্টা। যদি আপনি চেষ্টা করেন, এই জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে দেবেন। আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কিছুই নাই আরবে, নাথিং ইজ দেয়ার। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। মরুভূমিতে এখনো কিন্তু কিছু উৎপাদন হয় না, কারণ ওটা উৎপাদনের মতো না। ওইখানকার মাটি উৎপাদন করে না, ওইখানে পাথরে মাটি, এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের। আমাদের দেশে তো পাহাড় হলো মাটির, কিন্তু সেখানে পাহাড় মাটির না, পাথরের পাহাড়। এখানে কিছুই উৎপাদন হয় না, এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই, পানিরও ব্যবস্থা নেই, জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই। তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে রেখে গেলাম, এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও, ফল, ফ্রুটসের ব্যবস্থা করে দিও। এবং আপনি জানেন, এখনো যারা মক্কায় যান হজ বা উমরা করতে, আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয়, ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কায় পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 1000 বছর আগের দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন, তার স্ত্রীকে রেখে গেলেন। দ্যাট ওয়াজ দ্য এফর্ট which he has done। তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল, তিনি এতটুকুই করেছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আচ্ছা, পৃথিবীর এখন সবচেয়ে বেশি সম্পদ কি মুসলমানদের হাতে নাকি অমুসলমানদের হাতে বলেন তো? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পেছন থেকে বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন আপনারা? বলেন তো পেছন থেকে। আচ্ছা, পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা, মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা। কেন? আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম?